বই গেল। আবার সেই একই কথা। আরে কেউ নেই রে। কেউ নেই না। বলছিস? হ্যাঁ রে। তাহলে এই নিত্য নতুন সরকার প্রতিদিন কোথায় যাস? কোথায় যাস তুই? আমার ডুবে ডুবে জল খাওয়া, হ্যাঁ পার্থ? হাওয়ায় ভাষা। না আমি ডুবে ডুবে জল খাচ্ছি, আর না আমি হাওয়ায় ভাসছি। আরে কি মুশকিল! এই দেখ, আমি তো মাটিতেই দাঁড়িয়ে রয়েছি। মিস্টার হাইজিনিক, এদিকে শোন। কি হলো আবার? দুদিন আগে তো খুব শোনাচ্ছিলিস তোমার আমার আমার তোমার, তখন আমার শর্ট পড়েছিস কেন বল? বল। ছোটদা, এই ছোটদা, আমি কি করলাম? আরে বলতে বলছি তো। আরে আগের দিন দাদা বললো না, আরে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্ব। আরে এখানে তোমার আমার বলে কিচ্ছু নেই, এখানে যা আছে সব আমাদের। আর এখানে যে যখন ইচ্ছে তখন সেটাই করতে পারে। এই দাদা, তুই বলিসনি? এই তো আমাদের ভাই। হ্যাঁ, তাই তো। ঠিক ধরেছো, পথে এসো শোনা। যে আসে লঙ্কায় মানে সেই হয় রাবণ। ঠিক 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 ঠিক, একদম ঠিক। তুমি রাবণ হও, তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিভীষণ হয় না। কি বলছিস তোরা? বিভীষণ হলে না, আরে অবদা, তুই আপদা। পড়ালো আবার। খুব জল লেগেছে না? হ্যাঁ রে, খুব জোর লেগেছে। কি জোর তোর গায়ে! হাঁটিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। বাবা, ও বাবা, বাবা, 10-5। হ্যাঁ বাবা, বল বাবা। আমার হাত খরচের টাকাটা কে দেবে শুনি? তোর হাত খরচের টাকা দিইনি? না। ছি ছি ছি, হোয়াট স্টুপিড আই অ্যাম। তুই এক কাজ কর, তুই ওই সামনে আমার ব্যাগটা রয়েছে, ওখান থেকে চেন খুলে টাকাটা নিয়ে নে। নিড বানান এনআইটি কিছু করেছে। নোট দেবো, নোট দেবো। রাবিশ লোড করে বেড়াবে। বাবা, ব্যাগটা চটচট করছে কেন? চটচট করছে কেন? কি একটা প্রশ্ন আছে? চটচট করছে কেন? আর সব প্রশ্ন বাবাকে করতে হবে। আজ বৃষ্টি পড়লো কেন? কাল রোদ উঠলো কেন? চটচট দরকার টাকা টাকা। তুই টাকা নিয়ে চলে যাবি। টাকা নেই হাত খরচের টাকা নেই। খালি ফাঁকি, হ্যাঁ, যে কোনো অজুহাত দিয়ে ফাঁকি দিতে হবে। এই জন্য তোর দিদি বলছো চা কলেজ যা, কলেজ যা। বাবা, কোনো বাবা টাবা নেই, চা কলেজ যা। পলা, তুই কলেজ যাবি না? চল। দিদি, হ্যাঁ, বাবার ব্যাগ চটচট করছে। হ্যাঁ, চটচট করছে, চটচট করছে। কাকান, কি কাকান? কি আবার? কি কাকান? কি আবার? কি আবার? কি কাকান? হ্যাঁ, সবসময় কৈফিয়ত দিতে হবে? আমি একটা গুরুজন, বন্ধুর মতো মিশি বলে যখন 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 জানাই তখন তার বেরোয় না মুখ দিয়ে, তখন তাই বলতে হবে আমাকে? সন্দেহ করছে তোদের না, তোদের হচ্ছে বোমাতঙ্ক না, বোমাতঙ্ক না, তোদের মিষ্টাতঙ্ক, মিষ্টাতঙ্ক। ওই জল দেখলে, বোমা দেখলে যেমন লোকে আঁতকে আঁতকে ওঠে, আঁতকে আঁতকে ওঠে, তোদের মিষ্টি দেখলে আঁতকে আঁতকে উঠছি। এবার কোনদিন রাস্তায় বকে মিষ্টি খাচ্ছে, দিবি একটা চল, পুলিশে ধরে নিয়ে যাবে, বুঝবি ঠেলা। তুমি ঠিক বলছো। আমি ঠিক বলছি কিনা? ভগবান, কি প্রশ্ন! আমি কোনদিন ঠিক বলিনি, আজ আবার ঠিক বলছি কিনা প্রশ্ন করছে। আমি ঠিক বলছি এবার কি হলো? সম্মুখ সমরে পড়িবি চূড়ামণি বীরবাহু, চলি যাবে গেলা যৌ। তুই কেন? বাবা, তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। হায় 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 জাহানারা, আমি সর্বহারা। কি করব আমি? আমি একজন অধম পিতা। আমার সামনে আমার কন্যা সগর্বে ঘোষণা করছে সে আমাকে বিশ্বাস করে না। ভগবান, আমি কোথায় যাব? থু ফেলে ডুবে মরা কাজ আমার। আমি শোন, ওখানে কিছু নেই। কি করছিস? কি পলা, বলা? তোর সন্দেহ ঠিক। কি বাবা? কই দেখি। দেখ দেখ দেখ। এই কিছু তো নেই। চটচট করছে, চটচট করছে। এই যে কাগজপত্রগুলো ভিজে গেছে। বাবা, কাকান,
কি কাকান তুমি তুমি ক্ষীরমোহন খেয়েছো? আমি মোহনলাল মোহন ক্ষীর মোহন ক্ষীর আমি কি পাগল, তোর বুদ্ধি বলে কিছু নেই রে মা। তুই ভালো করে ভেবে দেখ, গোয়েন্দা ফেলুর মতো ভেবে দেখ, একমাত্র পুত্র ডাইনির হাতে সমর্পণ করে কেউ? ক্ষীরমোহনের মধ্যে একটা সফট টাচি জিনিস আমি তোদের মতো শত্রুপুরীতে নিয়ে এসে কি মরবো না, কি বল? মিথ্যে কথা বলছো তো? না বলছি না। দাঁড়াও, আমি বাবা আর দাদুকে ডাকছি। না, না, ডাক দাদু। না 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 কেউ ডাকেনি বিচারের মানে নীরবে নিভৃতে কাঁদে। আর তাই তো তরুণ কাকান উন্মাদ হয়ে ছোটে রবীন্দ্রনাথ দিকে গেছিলেন। বিশ্বাস করতে সে বিশ্বাসে মিলায় মিষ্টি না বস্তু তর্কে বহুদূর। তুই এ কর, মানে খোলা মনে ভেবে দেখ, তোরা ছাত্রছাত্রীরা কিভাবে কলেজের মাস্টারমশাইদের সঙ্গে ইয়ার্কি মারিস। আমার মনে হয় যে ছেলেপুলেদের আমি নম্বর দিই না, ওই তারা এ করেছে, তারা ওই মিষ্টিকে রস মাখিয়ে দিয়েছে। মিষ্টিকে রস মাখিয়ে দিয়ে কি দুষ্টু ছেলে, হ্যাঁ আজকালকার এই বদমাইশ ছেলে করে কি করেছে আমি সামলাম। বাবা 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 দিদি তুই কলেজ চলে যা। হ্যাঁ দিদি তুই কলেজ চলে যা, তুইও কলেজ চলে যা। তোর ফার্স্টে ইম্পর্টেন্ট ক্লাস আছে তাই তো? হ্যাঁ তোর একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তোরও একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। আমি বাবার সঙ্গে হেস্তনস্ত করে তারপর যাব। হ্যাঁ আমি বাবার সঙ্গে হেস্ত করে তারপর যাব। কাকান বেস্ট অফ লাক। এই শোন রে, তো তোর এই শুভেচ্ছার জন্য না তোকে থ্যাংক ইউ বলতে পারলাম না। তুই তো নিরো রম পড়ছি আর তুই সুন্দরভাবে ভায়োলিন বাজাচ্ছিস। বাবা ব্যাগটা দাও। এতে করেই খেয়েছো না ক্ষীরমোহন? পুরো ব্যাগটা চটচট করছে। কি মা, ও মা কি হলো দেখুন তো, এই চুনটা কেমন? ঠিকই। হ্যাঁ এই চুনটা ঠিক আছে। গেলবারের চুনটা খেয়ে না আমার গালটা একদম পুড়ে গিয়েছিল। আর তোমার বাবাও তো সেরকম, লোকে যা হাতে করে দেবে নিয়ে বাড়ি চলে আসবে। মা কেন বাবার উপর শুধু রাগ করেন আপনি? সে কবেকার। ও মা কোথায় গেল? তোর কি ভাল লাগে না আমার? কি করছো বৌমা, কি হলো? ওই যে কি ওই বাঙাল বাড়ির ক্যাসারোল দুটো এইখানেই রেখেছিলাম, দেখুন না একটা আছে আর একটা তো নেই। কি কথা, হাত পরে উড়ে যাবে না তো? কোথায় গেল? সেটাই তো ভাবছি মা, ওটা তো আমাকে ফেরত দিতে হবে। কি বলবো আমি? হ্যাঁ? উফ, না, এখানেও তো নেই। ও মা মা, ওখানে কাউকে আসতে দেখেছেন? না কেউ তো আসেনি। ও হ্যাঁ একবার ছোটাই এসেছিল জল খেতে। আহা ছোড়দার বাসন নিয়ে কি করবে? কোথায় গেল বলুন তো মা? কোথায় গেল? এমন একটা কাজ হয় মা। হ্যাঁ ও মামা কি? এটা চম্পার কাজ নয় তো? চম্পা? যত ভাবছিলাম যে চম্পা যেন জানতে না পারে, আমার মনে হচ্ছে ঠিক ওর চোখে পড়েছে। হতে পারে বৌমা, হতে পারে। বন্যে পুণ্য প্রাণে সোহে, বন্যে পুণ্য প্রাণে সোহে। বসাগদের ক্ষীর মোহন জাগে উদরে, বসাগদের ক্ষীর মোহন যাবে উদরে। অপূর্ব। বসাক মিষ্টান্ন ভাণ্ডারের জয় হোক। সেনগুপ্তদের যুদ্ধ চুলোয় যাক। এই একটা ক্ষীরমোহন আবিষ্কারের জন্য বসাক মিষ্টান্ন ভাণ্ডার আমার রহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বাসন্ত সমাগমে। বিকশিত প্রীতি কুসুম পুলক মগন গগনে, কি লাবণ্য
পুণ্য প্রাণ প্রাণী সোহে। আরে গজ গজ করছিস কেন? এই দেখো না কাকানের বিছানার চাদর। দেখতেই পাচ্ছি তো, সাবান জলে মেখে দে। এটা সাবান জলে ভেজাবো অন্য জামা কাপড়ের সাথে? কি হয়েছে, তো রং ওঠে না। তুমি না কিছু বোঝো না, ভালো লাগে না। ও ঠাকমা, কি হলো কি? এই দেখো না কাকানের বিছানার চাদর কেমন চ্যাট 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 করছে। ছাতা চ্যাট চ্যাট করছে দেখি। ও বৌমা, কি হয়েছে বলুন তো মা? বৌমা গো, দেখেছো দেখেছো কিরকম চ্যাট চ্যাট করছে, দেখেছো? হ্যাঁ রস, আমারও তাই মনে হচ্ছে মা। হ্যাঁ নিশ্চয়ই এই ছোটাইটা না চুরি করে মিষ্টি খেয়েছে। হ্যাঁ একদম। এই এই দাঁড়িয়ে আছিস কি? যা যা তোর কাকানকে ডাক, আমি ওকে জিজ্ঞেস করি ও কেন চুরি করে মিষ্টি খেয়েছে। যা ডাক। আমি এক্ষুনি ডাকছি, ভালো করে বকবে কিন্তু। এটা দাও, ভালো করে বকবে কিন্তু। আপনিও যেমন, আপনি ছোটদাকে ডেকে বলবেন আর ছোটদা বলবে যে হ্যাঁ আমি খেয়েছি। তা কখনো হয়? ও তো আমার। এই তুই হাঁ করে আমাদের কথা কি গিলছিস? যা না, এটা ভেজা না সাবান জলে না দিয়ে আমি কাকার মিষ্টি খেয়ে নিল। ভালো করে বকবে কিন্তু, নাহলে তুই যাবি? শোন আমার কথা শোনো, উপায় বলে লাভ নেই। কিছু একটা না উপায় বার করতে হবে। কি? পলাকে বলবো। হ্যাঁ মা, পলাই পারবে ছোটদাকে ঢিট করতে। বৌমা, এই চুরি করে মিষ্টি খাওয়া মানেই ক্ষীরমোহন খেয়েছে। আর ওকে তুমি জিজ্ঞেস করো, তক্ষুনি বলবে চুরি করা মিষ্টি খেতে বড় মিষ্টি। উফ কি অদ্ভুত ছেলে বাবা আমার, সত্যি আশ্চর্য হয়ে যাই আমি একদম। মা একটা কথা বলবো, আপনি রাগ করবেন না? বলো। এই বসাকদের ক্ষীরমোহনটা কিন্তু সত্যিই খেতে বড্ড ভালো। বৌমা, না না না, আমি কখনো চুরি করে খাইনি মা। কে বারণ করেছে খেতে তোমার? না খাবো কেন? তবে মিষ্টিটা খুব ভালো। বৌমা, আমিও ক্ষীরমোহনটা খেতে খুব ভালোবাসি। কতদিন খাইনি, একদিন নিয়ে এসো না খাই। সত্যি? দাদা একটু তাড়াতাড়ি রিচার্জ করে দিন না। হ্যাঁ। এই নাম্বারটা, হ্যাঁ 913355। 91 হ্যাঁ হ্যাঁ দাদা আমাকে একটা রিচার্জ করে দিন তো। হ্যাঁ দিন। এই রে কৃষ্ণা দিজে, এক্ষুনি দেখলেই তো পলার কথা জিজ্ঞাসা করবে। কি করব? কেটে পড়ি। আরে ও দিদি, আরে ব্যালেন্সটা নিয়ে যান। কি হলো? ও দিদি ব্যালেন্সটা নিয়ে যান। কিরে সোমা তুই? দিদি তুমি, তোমার ক্লাস হয়ে গেছে? হ্যাঁ রে ক্লাস হয়ে গেছে। পলা কোথায় রে? লাইব্রেরিতে। ও আমিও লাইব্রেরি যাবো রে, চল না আমার সঙ্গে একটু। দিদি 3:30 বেজে গেছে। হ্যাঁ তো পলা তো এখন এসপিবির ক্লাসে। পলা এসপিবির ক্লাসে? উনি এখনো ক্লাস নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এক্সট্রা ক্লাস। ও আচ্ছা। আরে দেখ না কবে থেকে একটা বই ব্যাগে করে নিয়ে ঘুরছি, উনি আসছেনই না। চল না রে একটু দিয়ে দি ফেরত বইটা। আয় আমার সঙ্গে। কিরে কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আরে সাবধানে সাবধানে। কি হয়েছে সোমা? মাথাটা কেমন ঘুরছে। এই মরেছে। একটা কাজ কর, চল আমি তোকে বাড়ি পৌঁছে দিই। তুমি যাও না, আমি চলে যাব। আরে না না, তোর শরীর খারাপ, আমি কি করে বাড়ি যাব? চল আমি পৌঁছে দিই তোকে। তুমি লাইব্রেরিতে যাবে না? আরে নিকুচি করেছে লাইব্রেরি, আরেকদিন যাব। তুই চল চল চল। এই রিকশা রিকশা, এই আমি রিকশা রাখছি, তুই এখানে দাঁড়া, আমি আসছি, দাঁড়া। যাক, পলা বোধহয় এই যাত্রায় বেঁচে গেল। কিরে সোমা, আয় রে, রিকশা পেয়ে গেছি। হাঁ করে তাকিয়ে থাকবে নাকি কিছু বলবে? বলবো বলেই তো তোমাকে এখানে ডেকেছি পলা।
কিন্তু কি করে যে বলবো বুঝতে পারছি না। কেন? তুমি যদি কথাটা শুনে রাগ করো? ওমা, বলো না, রাগ করবো কেন? বলা, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। হয়তো হয়তো তোমার সঙ্গে মেশার পর আমি রিয়েলাইজ করলাম যে আমি ওকে কত ভালোবাসি। আমি সব সময় ওকে স্বপ্নে দেখি, সব সময় ওকে কাছে পেতে চাই। মেয়েটা কে শুনবে না? কে? আচ্ছা পলা, তোমাকে কিন্তু আমার হেল্প করতে হবে। কি হেল্প? তোমাকে রাজি করাতে হবে। কাকে? সবাইকে। মেয়েটাকে? কোথায় থাকে? পলা, বলো, শুনছি। পলা, শুনতে পাচ্ছি আমি, বলো। পলা সেনগুপ্ত, এটাই তার নাম। তুমি আমাকে সত্যি এতটা ভালোবাসো? সত্যি। এটা তোমার জন্য। খুব সুন্দর। তাই না? তাহলে একবার পড়ো। দাঁড়াও, এটা খুলতে হবে। হ্যাঁ, এনো। দাঁড়াও, এটা অন্য। আচ্ছা ঠিক আছে, আস্তে, লেগে যাবে কিন্তু। হ্যাঁ আমি ধরছি, তুমি এটা পড়ো। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। ভালো লাগছে না? একদম। আমিও দেখবো। হ্যাঁ দেখো। খুব সুন্দর লাগছে। তাহলে স্বীকার করলে তো যে আমার পছন্দ খুব ভালো? আরে কিসের দাঁত? পলা প্লিজ, এখন নয় ফোনটা নাই তুললে। না মানে, এক মিনিট প্লিজ। হ্যাঁ বল। পলা, তো দিদি তোকে খুঁজছে। দিদি আমায় খুঁজছে? কেন? তুই প্রেম কর, ক্লাস কেটে মন দিয়ে প্রেম কর। তুই তুই একটু ম্যানেজ কর না প্লিজ। কিন্তু তোর জন্য আমার আজকে মুভি দেখা হলো না। প্লিজ প্লিজ, রাগ করছিস কেন? কৃষ্ণাতে আমাকে ঘাড় ধরে বাড়ি নিয়ে এসেছে আর অনেক কথা জিজ্ঞাসাও করেছে। শোন, তোরা যদি দেরি করিস আমি কিন্তু আর সামলাতে পারবো না। এবার তো বাড়ি চলো। কেন? আরে দিদি আমাকে খুঁজছে। কি? হ্যাঁ, সুমা এক্ষুনি ফোন করেছিল। বাড়ি চলো, দাঁড়ি কেটে থাকা না। চলো 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 চলো। অনেকদিন তো হইল লাফালাফি, এবার সংসারে মন দিতে হইব। তোর বাপে একটা মিষ্টির দোকান খুলতে চায়। আচ্ছা, এটা তোর বাপের দোকান নাকি? এটা তোর বাপের বাপের দোকান। আরাম দাদা, কথায় কয় বাণিজ্যে বসতে লক্ষ্মী। কখন দিয়া যদি ভালো করিয়া মন দিয়া ব্যবসা করতে না পারস তাহলে সারা জীবনেও পারবি না। এইবারে বিয়া দিতে হইব। পোলা দুজন দোকান সামলাইব আর বউ গুলান ঘর সামলাইব।
দিদিমণি এটা ঠিক বলেছে। দাদু একটা সাজেশন আছে, করি? কি সাজেশন? বল বল। আমাদের দুজনের জন্য একই বাড়ি থেকে যদি 2 কন্যা আনা হয়। দুই না 3 কইনা। আমি পার্থর বিয়ে হন দেবো না। আহা, পার্থর কথা কই না, আমি কইতেছি আমার বাদলের কথা। দাদা, তোমরা দেখতেছি আমার বাদলটা একবারে ভুলাই গেছো। কানবি না, এই কানবি না, খালি ঠ্যাং 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 করে কাঁদতে শিখছে। দাদু, আমার একটা কথা বলার আছে। কি কথা? আমি বিয়ে করবো না। এক মিনিট, আমার বউটাকে না হয় তুমি বিশাকে দিয়ে দিও। দুটো? হ্যাঁ। থ্যাংক ইউ। দুটো। হচ্ছেটা কি বলতো তোদের? খুব ইয়ার্কি করছিস না? দাদু একটা কথা বলছে তাই সেগুলো না শুনে ইয়ার্কি করছিস সবাই। আমি একটা কথা শুরু করলাম, এর মধ্যে বিয়ে আইলে কোত্থেকে? হ্যাঁ, এই ভাবলি, এই তুই কি কথার মধ্যে বিয়ে ঢুকাস কেন রে? হ্যাঁ, খালি বিয়া বিয়া বিয়া, বিয়ে ছাড়া কিন্তু তোর মাথায় কিছু আসে না। এই, এটা, 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 এই, 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 দেখ, 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 কি, দেখ, কি হলো, দেখ। বই গেল